বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো ঘর ঝাড়াঝাড়ি করতে হবে, সামনে তো পুজো চলে এসেছে, বেশি আর দেরি নেই। কবে যে কত মহলায় যে কবে কীভাবে মহলায় ভুলে গেছি, কবে তো মহলায় দেখতে হবে, ভুলে গেছি। তো যাই হোক, ঘর ঝাড়াঝাড়ি একটু একটু করছি আর কি। তো তার জন্য দেখো সব কিছু এলোমেলো আর কি ঘরের করতে হয়ে গেছে। আর আলমারি গোছাচ্ছি, আর এক গাদা কাপড় ধুয়েছি, কালকে ধুয়েছি। তো কালকে ব্লগটা করতে পারিনি, আজকে আবার মানে করছি আর কি। কালকে আর রান্না বাড়ি সেরকম হয়নি, ওই জন্য আজকে আবার শুরু করছি আর কি। তো কাপড় চোপড় সব মেলা কমপ্লিট, ছাদে একদম জায়গা নেই, তোমাদের একটু পরে দেখিয়ে দেবো। তো আবার আজকে বের হচ্ছে 2 বালতি মতো কাপড়, তো ওগুলো ধুবো। আর এদিকে টুকটাক একটু ঘরটা ঝেড়ে নেবো, যেটুকু পারবো আর কি, তার সাথে পারবো না। কেননা এই যদি এলোমেলো করি, এত মানে অনেকটা গোছাতে হবে, কিন্তু এত গোছাতে তো আমার দ্বারা সম্ভব না, একা হাতে কত করবো বলো। তো যাই হোক, কী করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি। এখন আবার রান্নাবাড়ি সব কিছু কী করবো না করবো দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ, দেখো গড্ডে চুকেসটা সব শাড়ি বের করছি এখানে, গুছিয়ে নেবো। আর যে এখন বিছানা কিছু গোছানো সব কিছু আর কি কমপ্লিট করবো। আর ওই ঘরে দেখো এই যে কাপড় চোপড়, এইটা এই পাশে না, এগুলো এগুলো সরাই দেয় হয়নি শোনা। এই যে এখানে কতগুলো কাপড়, আর এই যে এটা এখন ঠিক করতে বলছি, করতে পারেনি। এগুলো নামা, এখন ঠিক করবো আমি। এগুলো নামা, খোল লাগা, বালিশের খোল লাগা, ওকে একটু বলি ও করুক, নাহলে একা তো করা যাবে না। ও টুকটাক করে বিছানার চাদর দুটো পারুক, আর আমি একটু ঘরে ঝুল মুলা একটু ঝেড়ে নেবো আর কি, মানে নাহলে তো হবে না। আর মুছতেও হবে, পর্দাগুলো খুলতে হবে। এই পর্দাগুলো আজকে পর্দা এখন খুলতে পারবো কিনা দেখি, চেষ্টা করছি আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো। পাচ্ছ ড্রেসিং টেবিলের কি অবস্থা করে রেখেছে, তো ওটা এখন গুছিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এলোমেলো এলোমেলো, গোছানোর পর দেখবে। তো উপরটা আমি গোছাচ্ছি, তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেক সময় লাগবে, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, ঘর ঝাড়বো, কি ঘর তো ঝাড়বো, আদা মানে অর্ধেক ঝাড়া হয়ে গেছে। আর এদিকে দেখো গডরেজটা খুলেছি, এত এলোমেলো দেখতে পাচ্ছ। তো এগুলো ওই গডরেজ গোছালাম অনেকক্ষণ ধরে। আর নিচেরটা এখনও গোছায় নেই, মেয়ে ওর সাথে বকাবকি করছি। ও নিচেরটা বলছে গোছায় নেই, ও গোছাবে, কখন গোছাবে আমি জানি না। তো এগুলোই গোছাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার যে হাল অবস্থা গরমে, দেখতে পাচ্ছ আয়নার মধ্যে কি হাল আমার গরমে, দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ কি অবস্থা। করে নিই তো চটপট। তো ঘরটা ঝাড়া বাদ দিয়ে কাপড়গুলোকে ধুয়ে নিই, বেলা অনেকটা হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ধুয়ে নিই। মোটামুটি ঝাড়া কমপ্লিট। আর কি করবো, দেখো অনেক কাপড় বললাম 4টা বেজে গেছে, তাড়াতাড়ি ভাঁজ করে এক জায়গায় যাবো, তারপরে
মেয়ে পূজা দিচ্ছে, ছোটো মেয়ে আমার। তো আমি টাকাটা দিয়েছি, আমার বড় মেয়েকে বলেছি দুধপটি আর নতুন গলা শেষ হয়ে গেছে, আনতে বলছে ও যাবে না, পারবে না, বুঝতে পেরেছো বন্ধুরা। তো যাই হোক, পারবে না জন্য তাদের কোনো দুঃখ নেই, কেননা এগুলো অনেক কাহিনী আছে, পরে বলবো। তো আমি এখন আনতে যাচ্ছি, তো এখন তো ভিডিও করা যাবে না, যখন আনতে যাচ্ছি তখন স্নান করে নিই, এক জায়গায় যাবো বলছি, বারবারে বলছি এক জায়গায় যাবো জন্য তাড়াতাড়ি করছি আর কি। তো ওই জন্য এখনো কিছু খাইনি, ভাত আছে, ভাত খেতে গেল না, না খেয়ে যাবো, তাতে কী হবে, মরবো না। আমি অনেক কাজ করি, অনেক খাটনি করি। আমাদের যে বাড়িটা, এই যে আমাদের যে বাড়ি ঘর, এগুলো সব আমি করেছি, আমার ছাদ আমি করেছি আমার টাকা দিয়ে, বলতে কি জামা জামা করছি। আমার বড় যখন কাজ করে, গান শুনো, গানের খাবার কাজ করে, কন্ডাক্টরি করে, মানে ইনকাম করে। তো জমিয়ে জমিয়ে রেখে আমি ছাদটা দিয়েছি, প্লাস আমার ওই রান্নাঘরের কাজ করছি। ইচ্ছা আছে আরও অনেক কিছু করার। আর একটা কথা তোমাকে বলতেছে, আর যারা আর কি অনেক মানে কেউ চলতে পারছে না, তাদেরকে আমি নিয়ে যেতে চাই, ভিডিও লাগে দিয়েছি আমি, সাহায্য করতে চাই। কেননা আমার ইচ্ছা আছে একটা স্কুটি কেনার, আমার সামর্থ্য নেই স্কুটি কিনবো। সামর্থ্য থাকলে কি সামর্থ্য থাকলে তো সেগুলো করা যায় না। তো একটুখানি আমি চাচ্ছি যে আমার বরের টাকা না দিয়ে আমার নিজের ইনকাম করে আমি স্কুটি কিনবো, প্লাস আমি হলো ওদের একটু সাহায্য করবো, যারা এরকম রাস্তাঘাটে পড়ে গরিব মানুষের পাশে থাকার ইচ্ছা আছে আমার, যারা এরকম মানে অনেক ভিডিও আমি দেখি। তো ওই জন্য বলছি তোমাদেরকে, যাই হোক আর কিছু বলতে চাচ্ছি, যে নিয়ে এসে বন্ধু অনেক কিছু বললাম ওখানে দেখি। আর এখন যাবো এক জায়গায়, কোথায় যাবো, তো রেডি হবো, তার জন্য সব কিছু রেডি আছে, খাইতে বের করে নিয়েছি, লেগে যাচ্ছে, হাত কাটতেছে, সারাদিন কাজ করেছি, দেখতে হয়েছে, আর শরীর টানে না এত কাজ করার পরে। তো ওই জন্য রান্নাবাড়ি বলতে কি একটা ওই যে তখন তো বলেছিলাম একটা বারবাসে আমার যা হয়, আমার তো বয়সে বলো, আমার ছোটো ছোটো, কিন্তু সে কাঁকড়া নিয়ে এসেছি, দেখতে গেছি কাঁকড়াগুলো করতে পারছিলাম না, তো কাঁকড়া রান্না করে দিয়ে গেছে। তো অনেকটা মেঘি, ওই জন্য লাগে তো আসতে মানে ওই কাঁকড়া দিয়ে একটু মুড়ি দিয়েছি, ভাত রান্না হয়েছে, কিন্তু খাইলাম না আর কি, ভাত খেলে না আমি আর শুরু করছি অবস্থা। তো চলো বন্ধুরা, দেখো মেয়ে পূজা দিচ্ছে, তো আমি এখন টানে যাবো। আমার বড় ঠাকুর ঘরটা অনেক ছোটো, তো দেখতে পাচ্ছি না, পূজা দিয়ে নিই। আর আমাদের এখানে আজকে হাটের দিন তো রোববার, ওই জন্য আর কি এত জ্যাম মানে হচ্ছে না। আর তার আমাদের সামনে পুজো, ওই জন্য সবজি একটু চপটপ কিছু নাও, এটা যেটা নিলে হয়েছে নিলে। এখানে দেখো আবার দাঁড়িয়ে পড়েছি, একদিন এই জায়গায় আসছিলাম টোটোওয়ালা নিয়ে, তো দিবে দাঁড়া, তো এখানে আবার দাঁড়িয়ে পড়েছি, অনেকটা ভিড়। হ্যাঁ, তো দিচ্ছে।
দেখো বন্ধুরা, এটাকে ভাইটা খুব ভালো, উজ্জ্বল ভাই কাজ করে সবসময়। আস্তে আস্তে একদম সামনে এসে আমাদের পাড়াতে আইসে অনেক কেমন লাগে? অনেক সুন্দর। আমি এরকম আসছি, অনেক খুশি হয়েছি, আজকে এসেছি এই জন্য এখানে আসছে। আর যদি বলতে আসে, কারণ এখানে আসতে মজা করে একটু ভালো লাগে, অনেক মানে অনেক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া এখন হয়নি। এর আগে তো আসছো খাওয়া দাওয়াটা কিছু তোমাদের একটু বলো যে আমাদের ধামালাটা খাওয়া দাওয়ার কিরকম হয় আর আমাদের ধামালাটা ঘুরতে কিরকম তো দেখতে পাচ্ছ, কি দেখাবে চারদিকটা দেখা দাঁড়াও। এখানে এসে অনেক মজা করতে অনেক ভালো লাগে। তো আজকে রোববার, এখানে এসেছি, আজকে রোববার উজ্জ্বল ভাই আসবে, ওই জন্য এসেছি একটু কথা বলার জন্য। কখন আসবে লেট হবে, লেট করবো দেখুন। উজ্জ্বল ভাই মিটিংয়ে আছে, একটু বললাম ভাইকে। হ্যাঁ, আমাদের তো আবারও অ্যাকচুয়ালি আমাদের ধামালাটা কোম্পানিটা না, আরও অনেক কটা কোম্পানি আছে। সামনে তো কোন বাজারে মিটিং গেছেন ওনারা আসতে একটা লেট অনেকেই বলতেছে যে জলটা কবে আসবে, কখন আসবে কখন আসবে। তো আমি সবাইকে বলতেছি যে ভাই আসতে একটু লেট আছে, আর ও কখন ঢুকবে আমরা কেউ বলতে পারি না। ঠিক আছে, ওই জন্য আমি কথা বলবো। আসবে পুজোতে, আসবেন আমাদের পুজোতে আসতেছে, পার্টি আসতেছে, সবাই আসতেছে। ঠিক আছে, আমি চারদিকে দেখাচ্ছি। এখানে বিরিয়ানি কত করে প্লেট? বিরিয়ানি কত করে প্লেট? তো উজ্জ্বল ভাই ভিডিও করবো না কারণ আজকে একটু পরে করো, এদিকে আসবে। আর কখনো করবো না, এখানে আসবে আমরা করবো, তাই বলে রাখছি। আরে আমরা কেমন মিটিং আছে, তোমাকে বললাম না হুট করে চলে আসবে। দেখো, আমরা ভিডিও করে করবো না, ডাকবো কি যাবো। হ্যাঁ, ওই জন্য তো আমরা অনেক দূর থেকে আসছি, ওই জন্য দাদা ভাই আসছে, চলে এসেছে উজ্জ্বল ভাই। তো ভিডিও করেছে ভেতরে, ভেতরে বের হবে, তারপরে কথা বলবো। ঠিক আছে, চলো যাওয়া যাবে। উজ্জ্বল ভাই তো একটু ওয়েট করতে বলছে, ফোন করছে, পরে সবাই দাঁড়িয়ে আছে। দেখো এটাই ওদের মানে ইয়ে বাদ রেডি বাদ। अच्छा এই দেখো না, এই দেখো না, এভাবে দেখো না, এভাবে
এখানে এসে অনেক কিছুই হচ্ছে। অনেক কাপড় আবার আসবো তো আমি টাটা পাঠাতে আমি অনেকটা হ্যাপি আপনি বলবো থেকে বলা কিছু নেই খাওয়ার জন্য অর্ডার করে দিয়েছি খাবো তো আমি খাবো না মেয়ে খাবে দিদিভাইটা কি সুন্দর কথা বলে দিদিগুলো বুনু বলবো কি কিউট দেখতে আমরা তো দেখছি ভালো না দেখতে খুব সুন্দর কথা বলে উজ্জ্বলের আর কি ধাবায় উজ্জ্বল ভাইয়ের ধাবা আর কি এসে কথার মুখ ধরে যাচ্ছে না কেননা অনেক ড্রেস করলাম এখানে তো দেখে দেখো বিরিয়ানি চলে এসেছে আমি খাবো না বিরিয়ানি আমি পকোড়াই খাবো আমি আমাদের সকলেরই প্রিয় আমি যাকে আমরা সবাই চিনি বং মিডিয়া আমাদের সিও স্যারকে আমি একটু অনুরোধ করব আপনি যদি এখানটায় আসতে পারতেন খুব বেটার হতো। এই মুহূর্তে আমাদের এখানে সিও স্যার উপস্থিত স্যার আপনি যদি একটু কিছু বলতেন বেটার হতো আর কি। থ্যাংক ইউ। ইনস্ট্যান্ট টাকার জন্য দুঃখিত যে আমি একটু কম সময় দিতে পারবো। আপনাদের সবার জন্য পুজোতে ধামাল প্ল্যান করছি, পুজোতে আসবেন। 4 তারিখ থেকে আমাদের ধামাল চালু হবে এখানে। প্রথমত এই মুহূর্তে যখন আসলাম ভাবলাম যে 1:1 সবার সাথে কানেক্ট হবো, কোথা থেকে আসছেন, কেমন আছেন। আমি সেই জন্যই কিন্তু আজকে আসছি, প্রত্যেক রবিবার আমি আসি এবং আসার পরে সবার সাথে 1:1 কানেক্ট হই যে কোথায় আপনার বাড়ি, কেমন আছেন, কার সঙ্গে আসছেন। কিন্তু আজকে ইনস্ট্যান্ট আসা মাত্র একটা কল আসলো আমাদের একটা গুড নিউজ ধামাল আড্ডার জন্য। সেই গুড নিউজটা হিডেন থাকলো সবার জন্য সারপ্রাইজ। অ্যাকচুয়ালি ধামাল আড্ডার গুড নিউজ মানে প্রত্যেকটা গেস্টের গুড নিউজ। তার জন্য ভিতরে কিছু কাজ আছে, দুঃখিত আজকে 1:1 সময় দিতে পারছি না। তবে হঠাৎ আমরা আমাদের স্যার সমীরণ স্যার এবং মায়ঙ্ক স্যার সবাই মিলে আমরা একটা প্ল্যান করলাম এবং আপনাদের জন্য একটা স্পেশাল ধামাল অফার লিমিটেড টাইমের জন্য, শুধু আজকের বাকি যেটুকু টাইম আছে এইটুকু টাইমের জন্য এই অফারটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। আপনারা অনেকেই অলরেডি অর্ডার করেছেন, যদি অর্ডার করে না থাকেন তাহলে আমরা ছোট্ট একটা ধামাল কোয়ালিটির একটা কম্বো অফার রাখলাম, ফার্স্ট টাইম কম্বো অফার। দেখি গেস্টদের রিভিউ কি হয়। 258 থেকে, আগে তো প্রাইস ছিল অনেক বেশি, এখন অফার চলছে 258 টাকার একটা কম্বো প্যাক যদি আমরা ধরি এখনকার রানিং মেনু। তো সেই রানিং মেনুর ভ্যালু অনুযায়ী 258 টাকা হয় যে কম্বোটা বানিয়েছি, বাট সেখানে আমরা প্রাইস রেখেছি 229 টাকা। প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা কাস্টমারের কাছে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, আমাদের এখানকার স্যার ম্যামরা নিয়ে যাবে। সবাই অ্যাকসেপ্ট করুন। আর বাচ্চাটি কোথায় কোথায়? হ্যালো, হোয়াট ইজ দ্য নেম? কি নাম তোমার? বাহ, নাইস। আচ্ছা তুমি ডান্স করবা? হ্যাঁ। বাহ, বেস্ট অফ লাক। সো সবাই একটা জিনিস মাথায় রাখুন, আমরা ভেতরে কাজ করছি, প্ল্যানিং করছি পুজোর জন্য, সবার জন্য প্ল্যানিং করছি, পুরো ধামাল হবে। জাস্ট সবে শুরু, এখনো 1% দিতে পারিনি। আগামীতে পুরোটা ডেকোরেট হবে, অনেক সুন্দর হবে, রাস্তাটা একদম হেভি হবে, সব দিক দিয়ে ধামাল হবে। চলো তুমি তোমার আর্ট দিয়ে সবাইকে ফিদা করে দাও, একদম ধামাল পারফরমেন্স করো। ওকে, একটু ভয় পাও কেন? একটু হ্যালো হাই বলো। হ্যাঁ
Okay, so let's start. Best of luck. এই জায়গাটা অনেক সুন্দর জায়গা। তো দেখছো জলগুলো কিরকম যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই দেখো কেমন দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। তো কি সুন্দর, এখানে বোটিংও করা যায়। হ্যাঁ হ্যাঁ বোটিং করা যায়, কিন্তু এখন নেই, রাত্রিবেলার জন্য এখন দেখা যাচ্ছে না। দিনেরবেলা ইচ্ছা আছে আবার আসবো কয়েকদিন পরে, ঠিক আছে? তো যাই হোক এখন যাবো। তো এখন বাড়ি চলে এসেছি, সারা রাস্তা টোটোর মধ্যে ঘুমিয়ে 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 চলে এসেছি। এখন অনেকটা রাত হয়ে গেছে, কটা বাজে এখন 11টা পার হয়ে গেছে, 11-15 টাইম লাগবে। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টাটা। আর কথা বলতে পারছি না, চোখে মানে ঘুম।